শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপজিশন অফ টাইম ইন, অন এবং অ্যাট এর ব্যবহার। আজকের টিউটোরিয়ালে আমরা এর তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো এখন মূল আলোচনায় ফেরা যাক। এখন আমরা কয়েকটি ফিক্সড এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিপজিশনাল ফ্রেজ গঠন করে। কিছু কিছু ফিক্সড এক্সপ্রেশনের ক্ষেত্রে, যেখানে আমরা একটি এক্সাক্ট টাইমের বর্ণনা পাই, এর আগে বা পরের কোনো সময়কে বিবেচনা করা হয় না। এক্ষেত্রে প্রিপজিশন অন ব্যবহৃত হতে দেখা যায়। যেমন, দ্য এক্সাম উইল বি হেল্ড অন টাইম, পরীক্ষাটি যথাসময়ে অনুষ্ঠিত হবে। এখানে অন টাইম হচ্ছে একটি ফিক্সড এক্সপ্রেশন, যেখানে প্রিপজিশন অনের অবজেক্ট হিসেবে টাইম বসেছে। এভাবে প্রিপজিশনাল ফ্রেজটি গঠন করেছে। দ্য অর্গানাইজার্স স্টার্টেড দ্য কনফারেন্স অন দ্য ডট, সংগঠকরা ঠিক সঠিক সময়ে কনফারেন্স শুরু করেছিলেন। এখানে প্রিপজিশন অনের অবজেক্ট হিসেবে দ্য ডট বসেছে। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অন দ্য ডট গঠন করেছে। দ্য ক্লক চাইমস অন দ্য আওয়ার, ঘড়িটি ঠিক ঘন্টায় ঘন্টায় বেজে ওঠে। এখানে অন দ্য আওয়ার হচ্ছে একটি ফিক্সড এক্সপ্রেশন, যেখানে প্রিপজিশন অনের অবজেক্ট হিসেবে দ্য আওয়ার বসেছে। এভাবে প্রিপজিশনাল ফ্রেজটি গঠন করেছে। কিন্তু আরও কিছু কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে, যেখানে আনুমানিক একটি এক্সাক্ট টাইমের বর্ণনা থাকে, অর্থাৎ ওই এক্সাক্ট টাইমের আগে এবং পরে কিছুটা সময় অ্যালাউড হয়। এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। লাকিলি উই অ্যারাইভড ইন ডিউ টাইম, সৌভাগ্যবশত আমরা যথাসময়ে পৌঁছেছিলাম। এখানে একেবারে এক্সাক্ট টাইম না হয়ে এর আগে এবং পরে কিছুটা টাইম অ্যালাউড হয়েছে, তাই এখানে প্রিপজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে ডিউ টাইম। এভাবে ফিক্সড এক্সপ্রেশন ইন ডিউ টাইম গঠন করেছে। প্লিজ পে দ্য সাপ্লায়ার ইন ডিউ কোর্স, অনুগ্রহ করে যথাসময়ে সরবরাহকারককে টাকা পরিশোধ করুন। এখানে একেবারে এক্সাক্ট টাইম না হয়ে এর আগে এবং পরে কিছুটা সময় অ্যালাউড হয়েছে, তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে ডিউ কোর্স যুক্ত হয়ে ফিক্সড এক্সপ্রেশন ইন ডিউ কোর্স গঠন করেছে। মাই বস টোল্ড মি টু অ্যারাইভ ইন টাইম, আমার বস আমাকে যথাসময়ে পৌঁছাতে বলেছিলেন। এখানে যথাসময় বলতে ঠিক এক্সাক্ট টাইম বোঝাচ্ছে না, এর আগে এবং পরে কিছুটা সময় অ্যালাউড হয়েছে, তাই এখানে প্রিপজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে টাইম বসেছে। এভাবে ফিক্সড এক্সপ্রেশন ইন টাইম গঠন করেছে। এখন আমরা কয়েকটি স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। কোনো টাইম পিরিয়ডের শুরু বা শেষকে একটি স্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়, তাই এক্ষেত্রে প্রিপজিশন অ্যাট বসে। অ্যাট দ্য স্টার্ট অফ জুলাই আই উইল গিভ ইউ সাম ডকুমেন্টস, জুলাইয়ের শুরুতে আমি তোমাকে কিছু ডকুমেন্ট দেব। এখানে জুলাই মাস একটি পিরিয়ড অফ টাইম, কিন্তু এর শুরুটা একটি স্পেসিফিক টাইম, তাই এখানে প্রিপজিশন অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য স্টার্ট অফ জুলাই। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট দ্য স্টার্ট অফ জুলাই গঠন করেছে। অল দ্য এমপ্লয়িজ গেট দ্য ইনক্রিমেন্টেড স্যালারি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, সকল কর্মচারীরা বছরের শুরুতে বর্ধিত বেতন পায়। এখানে বছর একটি টাইম পিরিয়ড, কিন্তু এর শুরুটা একটি স্পেসিফিক টাইম, তাই এখানে প্রিপজিশন অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য বিগিনিং অব দ্য ইয়ার। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট দ্য বিগিনিং অব দ্য ইয়ার গঠন করেছে। অ্যাট ফার্স্ট উই শুড ডিসকাস ইট উইথ আওয়ার কনসালট্যান্ট, সর্বপ্রথম আমাদের উচিত এই বিষয়টি নিয়ে আমাদের কনসালট্যান্টের সাথে আলোচনা করা। এখানে সর্বপ্রথম বলতে কোনো একটি প্রক্রিয়ার প্রথমকে বোঝাচ্ছে, তাই এখানে প্রিপজিশন অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে ফার্স্ট। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট ফার্স্ট গঠন করেছে। হি অ্যাগ্রিজ উইথ মি অ্যাট লাস্ট, সে অবশেষে আমার সাথে একমত হয়েছে। এখানে অবশেষে বলতে কোনো একটি প্রক্রিয়ার শেষটা বোঝাচ্ছে, তাই এখানে প্রিপজিশন অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে লাস্ট। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট লাস্ট গঠন করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং এ ট্রিটি ইজ হেল্ড বিটুইন আওয়ার কোম্পানি অ্যান্ড দ্য ফরেন ডিলার্স, মিটিংয়ের শেষে আমাদের কোম্পানি এবং ওই বিদেশি ব্যবসায়ীগুলোর মাঝে একটি সন্ধি হয়েছে। এখানে মিটিং হচ্ছে একটি পিরিয়ড অফ টাইম, কিন্তু এর শেষটা হচ্ছে একটি স্পেসিফিক টাইম, তাই এখানে প্রিপজিশন অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য এন্ড অফ দ্য মিটিং।
এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট দ্য এন্ড অব দ্য মিটিং গঠন করেছে। কিন্তু কোনো টাইম পিরিয়ডের মধ্যবর্তী কোনো অবস্থার কথা বর্ণনা করলে সেক্ষেত্রে একে একটি লেন্দি আনস্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়। তাই এক্ষেত্রে প্রিপজিশন ইন ব্যবহৃত হয়। ইন দ্য মিডল অব দ্য ইয়ার আই ক্যান নট ডু এনিথিং ফর ইউ। বছরের মাঝামাঝি সময়ে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এখানে বছর একটি টাইম পিরিয়ড, তাই এর মাঝামাঝি সময়টিকে একটি লেন্দি আনস্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়। তাই এখানে প্রিপজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য মিডল অব দ্য ইয়ার। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য মিডল অব দ্য ইয়ার গঠন করেছে। দ্য কনস্ট্রাকশন অব দ্য বিল্ডিং ওয়াজ কমপ্লিটেড ইন দ্য মিডল অব 2007। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল 2007-এর মাঝামাঝিতে। 2007 সাল একটি টাইম পিরিয়ড, তাই এর মাঝামাঝি সময়টিকে একটি আনস্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়। তাই এখানে প্রিপজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য মিডল অব 2007। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য মিডল অব 2007 গঠন করেছে। ইট ইজ টু হট টু গো আউট ইন দ্য মিডল অব দ্য ডে। এত গরম যে দিনের মাঝামাঝি সময় বাইরে বের হওয়া যাবে না। এখানে দিন হচ্ছে একটি পিরিয়ড অফ টাইম, তাই এর মাঝামাঝি সময়টিকে একটি লেন্দি আনস্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়। তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য মিডল অব দ্য ডে। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য মিডল অব দ্য ডে গঠন করেছে। আবার দুটি ভিন্ন ভিন্ন অ্যাকশন যদি একই সাথে একই সময়ে ঘটে তবে সেক্ষেত্রে আমরা প্রিপজিশন অ্যাট ব্যবহার করি। যেমন উই অ্যারাইভড চিটাগং অ্যাট দ্য সেম টাইম। আমরা একই সময়ে চট্টগ্রামে পৌঁছেছিলাম। এখানে আমরা একাধিক ব্যক্তি আলাদা আলাদাভাবে একই সময় চট্টগ্রামে পৌঁছেছিলাম। তাই এখানে প্রিপজিশন অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য সেম টাইম। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট দ্য সেম টাইম গঠন করেছে। কোনো কিছুর অতীত বা ভবিষ্যতের কোনো অবস্থার কথা বোঝালে সেক্ষেত্রে সাধারণত প্রিপজিশন ইন বসে, কারণ এই অতীত বা ভবিষ্যৎকে একটি লেন্দি আনস্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়। ইন দ্য পাস্ট দ্য গয়ালস আর ফাউন্ড ওয়াইল ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্ট ফরেস্ট। অতীতে পার্বত্য চট্টগ্রামের বনে গয়াল বন্যরূপে পাওয়া যেত। এখানে দ্য পাস্ট বা অতীত হচ্ছে একটি লেন্দি আনস্পেসিফিক টাইম, তাই এখানে প্রিপজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য পাস্ট। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য পাস্ট গঠন করেছে। ইন ফিউচার দ্য ল উইল বি ব্যান্ড। ভবিষ্যতে এই আইনটিকে নিষিদ্ধ করা হবে। এখানে ফিউচার বা ভবিষ্যৎ হচ্ছে একটি লেন্দি আনস্পেসিফিক টাইম, তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে ফিউচার। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ ইন ফিউচার গঠন করেছে। কিন্তু বর্তমানের কোনো অবস্থার কথা বোঝালে সেক্ষেত্রে প্রিপজিশন অ্যাট বসে, কারণ বর্তমানকে একটি শর্ট স্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়। যেমন অ্যাট প্রেজেন্ট দিস টাইপস অফ ক্লথস বিকাম ট্রেন্ডি অ্যান্ড হ্যাভ গ্রেট ডিম্যান্ড। বর্তমানে এই ধরনের পোশাক হাল ফ্যাশনের হয়ে উঠেছে এবং এর ব্যাপক চাহিদা আছে। এখানে প্রেজেন্ট বা বর্তমানকে একটি শর্ট স্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে প্রেজেন্ট। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট প্রেজেন্ট গঠন করেছে। অ্যাট দিস মোমেন্ট আই অ্যাম ওয়ার্কিং অন অ্যান ইম্পর্টেন্ট প্রজেক্ট। এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছি। এখানে দিস মোমেন্ট বা এই মুহূর্তকে একটি শর্ট স্পেসিফিক টাইম হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে অ্যাট বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দিস মোমেন্ট। এভাবে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট দিস মোমেন্ট গঠন করেছে। এখন আমরা দেখব উইকেন্ডের ক্ষেত্রে কোন প্রিপজিশনটি বসে। উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে 24 ঘন্টা সময়কালীন একটি টাইম পিরিয়ড, কিন্তু এক্ষেত্রে আমরা অন বা অ্যাট দুটোই ব্যবহার করতে পারি। সাধারণত আমেরিকান ইংলিশে অন বসতে দেখা যায় আর ব্রিটিশ ইংলিশে অ্যাট বসতে দেখা যায়। যাই হোক, দুটোই এখানে সঠিক হবে। হোয়াট আর ইউ ডুইং অন দ্য উইকেন্ড, এটি হচ্ছে আমেরিকান ইংলিশ, যেখানে অন বসে প্রিপজিশনাল ফ্রেজটি গঠন করেছে। হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য উইকেন্ড, এটি হচ্ছে ব্রিটিশ ইংলিশ, যেখানে অ্যাট বসে প্রিপজিশনাল ফ্রেজটি গঠন করেছে। দুটোই এখানে কারেক্ট।
এবং দুটি সেন্টেন্সেরই একই অর্থ দাঁড়াচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনে কি করছো তুমি? এখন আমরা জানব কোন কোন সময়বাচক অর্ডগুলোর ক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। যদি কোনো সময়বাচক নাউন অর্ডের আগে এর প্রি মডিফায়ার হিসেবে দিস, নেক্সট, লাস্ট, এভরি ইত্যাদি বসে, সেক্ষেত্রে এই পুরো অংশটি একটি অ্যাডভার্বের মতো কাজ করে। তাই এক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ গঠনের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো প্রিপোজিশন বসানোর দরকার হয় না। আই ওয়েন্ট টু জাপান লাস্ট ইয়ার, আমি গত বছর জাপানে গিয়েছিলাম। এখানে ইয়ারের আগে এর প্রি মডিফায়ার লাস্ট বসেছে এবং পুরো অংশ লাস্ট ইয়ার এখানে একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন হয় না। হি ইজ কামিং ব্যাক নেক্সট টুয়েসডে, আগামী মঙ্গলবার সে ফিরে আসছে। এখানে টুয়েসডে এর আগে পোস্ট মডিফায়ার নেক্সট বসেছে এবং পুরো অংশ নেক্সট টুয়েসডে এখানে একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এখানে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন হয় না। শি মিটস হার প্যারেন্টস এভরি ঈদ, প্রতি ঈদে সে তার বাবা মায়ের সাথে দেখা করে। এখানে ঈদের আগে পোস্ট মডিফায়ার এভরি বসেছে এবং পুরো অংশ এভরি ঈদ এখানে একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এখানে প্রিপোজিশন বসানোর কোনো প্রয়োজন হয় না। আই হ্যাভ গট এ মেল ফ্রম দ্য কোম্পানি দিস মর্নিং, আজ সকালে ওই কোম্পানি থেকে আমি একটি মেল পেয়েছি। এখানে মর্নিংয়ের আগে পোস্ট মডিফায়ার দিস বসেছে আর এই পুরো অংশটি দিস মর্নিং এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এখানে প্রিপোজিশন বসানোর কোনো প্রয়োজন হয় না। আবার কিছু কিছু সময়বাচক শব্দ আছে, যেমন টুডে, টুমরো, ডে আফটার টুমরো, ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, টুনাইট ইত্যাদি, যেগুলো একই সাথে নাউন এবং অ্যাডভার্বের মতো কাজ করে। অ্যাডভার্বের মতো কাজ করায় এক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। ইউ হ্যাভ টু গো টু মার্কেট টুমরো টু বাই সাম ফিশেস, কিছু মাছ কেনার জন্য আগামীকাল তোমাকে বাজারে যেতে হবে। এখানে টুমরো একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, তাই এখানে কোনো প্রিপোজিশন বসানোর দরকার হয় না। টুডে আই অ্যাম নট প্রেজেন্ট অ্যাট মাই অফিস, আজ আমি আমার অফিসে উপস্থিত নেই। এখানে টুডে একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, তাই এখানে কোনো প্রিপোজিশন বসানোর দরকার হয় না। হেয়ার এ স্পেশাল পার্টি ইজ হেল্ড টুনাইট, আজ রাতে এখানে একটি বিশেষ পার্টি অনুষ্ঠিত হবে। এখানে টুনাইট একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এখানে কোনো প্রিপোজিশন বসানোর দরকার নেই। ডিড ইউ সেন্ড মি এ বক্স অফ চকলেট ইস্টারডে, গতকাল তুমি কি আমাকে এক বক্স চকলেট পাঠিয়েছিলে? এখানে ইস্টারডে একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এখানে কোনো প্রিপোজিশন বসানোর দরকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগের দুটি টিউটোরিয়াল অর্থাৎ টিউটোরিয়াল 30 এবং টিউটোরিয়াল 31 এবং আজকের টিউটোরিয়াল অর্থাৎ টিউটোরিয়াল 32, মোট এই তিনটি টিউটোরিয়ালের মাধ্যমে প্রিপোজিশন অফ টাইম, ইন, অন এবং অ্যাটের ব্যবহার সম্পর্কিত লেসনটি সম্পন্ন হলো। এই তিনটি টিউটোরিয়াল তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ভিডিও শেষে আমি আরেকটি কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। প্রিপোজিশনের ব্যবহার এভাবে গ্রামাটিক্যাল লেসনের মাধ্যমে শেখার মতো কোনো বিষয় নয়। আসলে ইংরেজি টেক্সট পড়ার মাধ্যমে আমাদের সঠিক প্রিপোজিশনের সঠিক ব্যবহার শিখতে হবে এবং ইংরেজি লেখার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিকভাবে ইংরেজি লিখতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।